জন সিনা তার সোল, তার যে সততা সেটা বিক্রি করে দিয়েছে। আর আমার বিশ্বাসই হয়নি আজকে এলিমিনেশন চেম্বারে আমরা এই জিনিসটা দেখেছি। জন সিনা প্রথমে এলিমিনেশন চেম্বারটা জিতলো, দেন জন সিনার হিল টার্ন হয়ে গেল। আর এই ভিডিওতে কথা বলবো এলিমিনেশন চেম্বারের বিষয়। আর আজকে রক এবং জন সিনা পুরো শো এর মধ্যে বোম ফুটিয়েছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রেসলিং রিলেটেড অনেক আপডেট আসে। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলবো উইমেন্স এলিমিনেশন চেম্বারের বিষয়। আজকে ফাইনালি শকিং রিটার্ন হয়েছে এবং জেড কার্গেল আজকে রিটার্ন করেছে। জেড কার্গেল আসার পর সে অ্যাটাক করেছে নেওমির উপরে। আর এখন আমরা বলতে পারবো জেড কার্গেলের উপরে যে অ্যাটাক করেছিল সেটা হচ্ছে নেওমি। জেড কার্গেল যখন অ্যাটাক করতেছিল, যদি আপনারা লাইভ দেখে থাকেন, বিয়াঙ্কা ব্লেয়ার যেভাবে রিয়াকশন দিয়েছিল দেখে মনে হচ্ছিল সে ভিতর থেকে লাফাচ্ছে। এবং নেওমি ম্যাচ থেকে এলিমিনেট হয়ে যায়। আমি ভেবেছিলাম তার একটা রিপ্লেসমেন্ট আসবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ রিপ্লেসমেন্ট করেনি এবং ম্যাচটা শুরু করে লিভ মর্গান এবং বিয়াঙ্কা ব্লেয়ার। এবং লিভ মর্গান খুব ভালোভাবেই বিয়াঙ্কা ব্লেয়ারের উপর অ্যাটাক করে। তারপর ম্যাচটা আস্তে আস্তে শুরু হয়, যেমন রকজেন আসে এবং আপনারা জানেন রকজেনের সাথে কিন্তু বেইলির একটা সমস্যা চলতেছে, মানে ফিউড চলতেছে। তারপর বেইলিও আসে, তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। রকজেন এবং লিভ মর্গান দুইজনে মিলে বেইলিকে এলিমিনেট করে দেয়। তারপর অ্যালেক্সা ব্লেস আসে এবং আমি বলবো বিয়াঙ্কা ব্লেয়ার যেই ম্যাচেই থাকুক না কেন, তার যে চুল দিয়ে বাড়ি দেওয়া সেটা সব জায়গায় সে মারে। এবং যখন সে লিভ মর্গানকে মেরেছিল, একদম লিভ মর্গানের শরীরে দাগ হয়ে গিয়েছিল। কোড ব্রেকার এবং টুইস্ট অ্যান্ড টুইস্ট মেরে রকজেনকে এলিমিনেট করে দেয়। তারপর লিভ মর্গান 619 ফিনিশার মুভ মারতে যাবে, কিন্তু অ্যালেক্সা ব্লেস তাকে সিস্টার অ্যাবিগেল মেরে দেয় এবং লিভ মর্গান জ্যাক নাইফ কভার করে অ্যালেক্সা ব্লেসকে পিন করে দেয় এবং অ্যালেক্সা ব্লেসও এই ম্যাচ থেকে এলিমিনেট হয়ে যায়। আমি ভেবেছিলাম সে এই ম্যাচটা জিতবে। এবং এরপরে এই ম্যাচে আরো একটা স্পট আসে, লিভ মর্গান বিয়াঙ্কা ব্লেয়ারকে ধাক্কা দিচ্ছিল এবং তার চুলটা ধরে আবার পেছনে টানতেছিল। একবার ধাক্কা দেয়, একবার টান দেয়, একবার ধাক্কা দেয়, একবার টান দেয়। আর এই স্পটটা আমার কাছে ব্রুটাল লেগেছে। দেন প্যাক্সি গ্লাস মুভটাও মারে। আর যদি এন্ডের কথা বলি, এন্ডে বিয়াঙ্কা ব্লেয়ার কেওডি মুভ ফিনিশারটা মেরে এই ম্যাচটা জিতে যায়। এবং এন্ডে রিয়া রিপ্লি এবং ইউস্কাই আসে। আর ইউস্কাই কেন এসেছিল, কারণ নেক্সট মানডেতে রিয়া রিপ্লি এবং ইউস্কাই এর ম্যাচ হবে, যে জিতবে সে চ্যাম্পিয়ন হবে এবং তাকে বিয়াঙ্কা ব্লেয়ার রেসলম্যানিয়াতে ফেস করবে। আর উইমেন্স এলিমিনেশন চেম্বারটা আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরপর শো এর মধ্যে টিফিনি ট্রিশ ভার্সেস নায়া জ্যাক্স এবং ক্যান্ডাস লির মধ্যে ম্যাচ হয়। আর এই ম্যাচটাও ভালো ছিল, এভারেজ একটা ম্যাচ, এক্সট্রা কোনো কিছুই নেই। বাট আমি বলবো ট্রিশকে কিন্তু কেউ ওইভাবে সাপোর্ট করেনি, আর সেটা তার হোম টাউন। আমি ভেবেছিলাম তাকে খুব ভালো সাপোর্ট দেওয়া হবে। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু ট্রিশের জন্যই এই ম্যাচটা তৈরি করেছিল। আর টিফিনি এই ম্যাচে ভালোই পারফরমেন্স করেছে, লাস্টে গিয়ে মুনশট মেরে এই ম্যাচটা তারা জিতে যায়। এরপর শো এর মধ্যে আনস্যাংশন ম্যাচ আসে কেভিন ওয়েন্স এবং স্যামি জেনের মধ্যে। আর আমি কালকে রাত্রে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম স্যামি জেন এবং কেভিন ওয়েন্সের ম্যাচটা ভালোই হবে এবং সেটা পুরো শো এর বেস্ট একটা রেসলিং ম্যাচ হবে। ঠিক আজকে তারা সেই জিনিসটা ডেলিভার করেছে। আর আপনারা জানেন কেভিন ওয়েন্স পাগল, এবং ঠিক আজকে স্যামি জেনও পাগল হয়ে গিয়েছিল। পুরো ম্যাচটা দুইজনকে একদম পারতেছিল না, মেরেই ফেলবে। আর আপনারা জানেন এই ম্যাচে কোনো রুল নেই, তারা দুইজন কোন লিমিটে যেতে পারে আপনারা একটু আন্দাজ করে নেন। ম্যাচটা শুরু হওয়ার আগে রেফারিকে বলে দেওয়া হয়েছিল জাস্ট এখানে পিন ফল এবং সাবমিশন মুভেই ম্যাচটা শেষ হবে, তো রেফারি অন্য কিছু করতে পারবে না। ম্যাচটা শুরু হয়ে যায়, চেয়ার তারা বের করে এবং কেভিন ওয়েন্স স্যামি জেনকে মারার পর নিজের মুখের উপরই একবার চেয়ার শট মেরেছে এবং আইস হকি স্টিকও বের করে স্যামি জেন কেভিন ওয়েন্সকে মারে। কেভিন ওয়েন্সের চেস্টে চেয়ারটা রাখে এবং সেটার উপর হকি স্টিক দিয়ে আবার মারে স্যামি জেন। এবং এই ম্যাচে একটা জিনিস দেখা যায়, স্যামি জেনকে কেভিন ওয়েন্স কামড় দিচ্ছে। তারপর এটা ফাইট করতে করতে ক্রাউডদের মধ্যে চলে যায়, ব্যাক টু ব্যাক টেবিলের উপর স্যামি জেন কেভিন ওয়েন্সকে মারতেছে। এবং আমি বলবো এই ম্যাচে কেভিন ওয়েন্স স্যামি জেনের মাথাটাকে টার্গেট করেছিল। আমরা যে রিং এর শব্দটা শুনি সেটার বেলটা দিয়ে কিন্তু স্যামি জেনের মাথায় কেভিন ওয়েন্স মেরেছিল। আবার কখনো এলইডি নিয়ে সেটা দিয়েও মারতেছিল এবং দুইটা লেডার সেট আপ করেছিল, সেটার উপর কেভিন ওয়েন্স স্যামি জেনকে ছুঁড়ে মারে। স্যামি জেন যখন টেবিলের উপর পড়েছিল আমি ভাবতেছিলাম যদি একটু এদিক সেদিক হতো স্যামি জেনের বড় একটা ইনজুরি হতে পারতো। এখানে শুধু স্যামি জেন না, কেভিন ওয়েন্সও তার বডিটাকে রিস্কে রেখেছে। কেভিন ওয়েন্স স্যামি জেনকে ব্রেন ব্লাস্টার মারে চেয়ারের উপর এবং চেয়ারটা ভেঙে যায়, মানে বাঁকা হয়ে যায়। তাহলে চিন্তা করেন কত ব্যথা পেয়েছে স্যামি জেন। এরপর স্যামি জেন ফাইট ব্যাক করে, সুপ্লেক্স মারে
এবং হালুয়া কিকের জন্য যখন যায় সেই হালুয়া কিকটা কেভিন ওয়েন্স না ভুলে রেফারির উপর পড়ে যায়। এরপরে কেভিন ওয়েন্স স্টানার মারে এবং পিনফল করার জন্য যায়, কিন্তু তার জন্য তো রেফারি লাগবে, রেফারিও আসে 1-2 করে, তখনই স্যামি জাইন কিক আউট করে। আর কেভিন ওয়েন্স এত বেশি রাগ হয়েছিল সে রেফারিকেই অ্যাটাক করে এবং থার্ড আরো একটা রেফারি আসে এবং তারপর ফিশারম্যান সুপ্লেক্স মারে। তারপর স্যামি জাইন পেছনে পেছনে কেভিন ওয়েন্সের গিয়ে সাথে সাথে হালুয়া কিক মেরে দেয়, 1-2 করে, এটার উপর কেভিন ওয়েন্স কিক আউট করে। আর ম্যাচটা এত দূরে গিয়েছে সবাই ভাবতেছিল এখন তারা আর কি করবে, দুজন দুজনকে তো ইচ্ছা মতো মেরেছে। আর তখনই স্যামি জাইন একটা চেয়ার বের করে এবং কাটা তার দিয়ে পুরাটা পেঁচানো ছিল, আর সেই চেয়ারটা কেভিন ওয়েন্সের মুখে মানে কেভিন ওয়েন্স গিয়ে বাড়ি খায়। কেভিন ওয়েন্স সেটার উপর এমন ভাবে সেল করেছিল, সত্য সত্য আমি ভেবেছিলাম হয়তো কেভিন ওয়েন্সের চোখটা নষ্ট হয়ে গিয়েছে। তারপর দুইটা চেয়ার দুই সাইডে রাখে এবং সেটার উপর স্যামি জাইন সেই কাটা তারের চেয়ারটা রাখে এবং তার সিগনেচার ব্লু থান্ডার ডোমটা মারে কেভিন ওয়েন্সকে এবং গেস হোয়াট, তারপরেও কেভিন ওয়েন্স কিক আউট করে। যতটুকু এক্সট্রিম যাওয়া যায় এই ম্যাচে দুইজনই গিয়েছে, কিন্তু লাস্টে গিয়ে কেভিন ওয়েন্স তার সাইডে ম্যাচটা নিয়ে যায়। স্যামি জাইনের মাথার মধ্যে চেয়ার ভরে সেটা রিং এর কর্নারে দুইবার মারে এবং এপ্রিনের উপর মাল্টিপল পাওয়ার বোমা মারে এবং রিং এর মধ্যে নিয়ে গিয়ে পিন ফল করে এবং কেভিন ওয়েন্স এই ম্যাচটা জিতে যায়। আর ম্যাচটা জেতার পর কেভিন ওয়েন্সের চেহারাতে একটুও খুশি ছিল না, দেখে মনে হচ্ছিল কেভিন ওয়েন্স আরো বেশি অ্যাগ্রেসিভ হবে এবং রিং সাইডে যে ম্যাটটা ছিল রিং এর আশেপাশে সেটা উঠিয়ে ফেলে এবং সেখানে পাইল ড্রাইভার মারার জন্য রেডি হয়। তারপরে থিম সং প্লে হয়ে যায় দ্য ভাইপার র্যান্ডি অর্টনের এবং র্যান্ডি অর্টন যখন আসে ক্রাউডদের রিয়াকশন সাপোর্ট খুবই ভালো ছিল এবং কেভিন ওয়েন্সের চেহারাটা দেখার মতো ছিল। ভয় পেয়েও কিন্তু কেভিন ওয়েন্স এখান থেকে চলে যায়নি, সে র্যান্ডি অর্টনকে মারার জন্য যে কোনো কিছু করতে পারে। র্যান্ডি অর্টন আসে কেভিন ওয়েন্সকে মারে, তার ফিনিশার মুভ আর কেউ মারে এবং তারপরে র্যান্ডি অর্টন আরো বেশি এক্সট্রিম হয়ে যায়, সে চেয়ারটা বের করে এবং আমি ভেবেছিলাম চেয়ার দিয়ে মারবে কিন্তু চেয়ার দিয়ে মারে না। র্যান্ডি অর্টন নিয়ের উপর যে প্যাডটা লাগায় সেটা ঠিক করতেছিল, তখনই ধারণা করেছিলাম র্যান্ডি অর্টন এখানে কি করবে, সে এখানে প্রিপেয়ার হচ্ছিল পান্ট কিকের এবং র্যান্ডি অর্টন পান্ট কিক মারার জন্য একদম রেডি, মারবে মারবে মারবে, তখনই অফিসিয়ালরা এসে র্যান্ডি অর্টনকে আটকায় দেয় এবং এখান থেকে কেভিন ওয়েন্স ভেগে চলে যায়। আর আপনারা জানেন র্যান্ডি অর্টন যদি কোনো কিছু না করতে পারে সে কি করে, সে একটার বেশি অনেকগুলো আর কেউ মারতেই থাকে। আজকে ঠিক সেম সেই জিনিসটাই করেছে, প্রথমে একটা সিকিউরিটি আসে তাকে মারে, তারপর সেকেন্ড সিকিউরিটি তাকেও মারে, থার্ড ফোর্থ এইভাবে সে সবাইকে আর কেউ মারে। আর আজকে ফাইনালি র্যান্ডি অর্টন চলে এসেছে। আপনারা যারা র্যান্ডি অর্টনের ফ্যান তাদের জন্য ভালো খবর, এরপর শো এর মেইন ইভেন্ট হয় যেটা হচ্ছে মেন্স এলিমিনেশন চেম্বার এবং যখনই এই মেন্স এলিমিনেশন চেম্বারটার জন্য ডাব্লিউডাব্লিউ প্রিপেয়ার হচ্ছিল, তার মানে কি কোডি রোডস এবং রকের যে সেগমেন্ট সেটা মেইন ইভেন্টে হবে এবং ম্যাচের যে স্টার্টিং সেটা সেথ রলিন্স এবং ড্রু ম্যাকিন্টায়ার করে এবং সিএম পাঙ্কের কেজের সামনে গিয়ে ড্রু ম্যাকিন্টায়ার এবং সেথ রলিন্স একজন আরেকজনকে মারতেছিল আর সিএম পাঙ্ক বলতেছে মারো মারো আরো বেশি মারো। এরপর ডেমিয়ান প্রিস্টের এন্ট্রি হয় এবং তারা ফাইট করে, তারপর আবার লোগান পলের এন্ট্রি হয় এবং তারপরে এন্ট্রি হয় জন সিনার। আর আসার পর জন সিনার সবাইকে মারে, প্রথমে শোল্ডার ট্যাকেল মারে, ডাবল এ ফিনিশার ডেমিয়ান প্রিস্টের উপর মারে এবং সেথ রলিন্সকেও মারে, কিন্তু মাঝখানে পড়ে যায় ড্রু ম্যাকিন্টায়ার, সে ক্লেমোর কিক মারে জন সিনাকে। আর তখনই একটা স্ক্যাম করে ফেলে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে ডেমিয়ান প্রিস্ট এবং ডেমিয়ান প্রিস্ট পিন করে দেয় ড্রু ম্যাকিন্টায়ারকে, নরমালি এসে তাকে পিন করে দিল আর সে এলিমিনেট হয়ে গেল। আর এটার পর ড্রু ম্যাকিন্টায়ারের মাথা একদম গরম হয়ে গিয়েছে, শক ছিল, সারপ্রাইজ ছিল, সে তারপর ডেমিয়ান প্রিস্টের উপর ক্লেমোর কিক মারে আর এই ক্লেমোর কিকের অ্যাডভান্টেজ নিয়ে লোগান পল পিন করে দেয় ডেমিয়ান প্রিস্টকে এবং এরপরে সিএম পাঙ্কের এন্ট্রি হয় এবং সিএম পাঙ্ক বের হয়ে সবার প্রথম টার্গেট করে লোগান পলকে এবং লোগান পলের উপর অ্যাটাক করে। তারপর এখানে একটা মোমেন্ট দেখা যায় সিএম পাঙ্ক এবং জন সিনা ফেস টু ফেস হয় এবং সেথ রলিন্স জন সিনাকে বলে সিএম পাঙ্ক যে মার খাবে সেটা আমার হাতে খাবে, এখানে সে একটু গালি দিয়ে বলে আর কি এবং বলে জন সিনা তুমি পিছনে থাকো। জন সিনা অবাক হয়ে দেখতেছিল যে সে কি বলে এবং এই দিক দিয়ে জন সিনা এবং সেথ রলিন্স মারামারি করে, ওই দিক দিয়ে জিটিএস মেরে দেয় লোগান পলকে এবং পিন করে লোগান পলকে এলিমিনেট করে দেয় সিএম পাঙ্ক। আর এরপরে এলিমিনেশন চেম্বারের মধ্যে তিনজন থাকে, সেটা হচ্ছে জন সিনা, সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স এবং তখনই ক্রাউডটা বলতেছিল লেটস গো সিনা সিএম পাঙ্ক। আর এখানে ছোটবেলার একটা ফিলিংস চলে এসেছে, ছোটবেলায় ক্রাউডরা এই চ্যানটা করতো, সিএম পাঙ্ক এবং জন সিনা একজন আরেকজনকে হাগ করে, তারপরে একজন আরেকজনের উপর পাঞ্চ মারতেছিল এবং জন সিনা এসটিএফ মুভটা মারে, সবাই ভেবেছিল সাবমিশন মুভ হয়ে যাবে কিন্তু সেটা হয় না, জন সিনা ডাবল এ ফিনিশার মুভ মারে সেটার উপর কিক আউট করে দেয় সিএম পাঙ্ক। তারপর সেথ রলিন্স বাকাল বম মারে এবং যে প্যাক্সি গ্লাস সেটার উপর জন সিনাকে ছুঁড়ে মারে এবং সেটা ভেঙে যায়। তারপর সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স ফাইট করে
এবং পেছন থেকে জন সিনা এসে ডাবল এ ফিনিশার মুভ মারে এবং জিটিএস মারে পিন করে সেথ রলিন্সকে এই ম্যাচ থেকে এলিমিনেট করে দেয়। আর ম্যাচের মধ্যে দুইজন ছিল, একজন হচ্ছে জন সিনা আর একজন হচ্ছে সিএম পাঙ্ক। সিএম পাঙ্ক জিটিএস ফিনিশার মারে, সেটার উপর জন সিনা কিক আউট করে দেয়। জন সিনা তার ডাবল এ ফিনিশারটা মারে, সেটার উপর সিএম পাঙ্ক কিক আউট করে দেয়। কিন্তু ম্যাচের মধ্যে একটা টুইস্ট আসে এবং এখানে স্টোরি চেঞ্জ হয়ে যায়। সেথ রলিন্স তো এলিমিনেট হয়ে গিয়েছিল, কিন্তু সে এলিমিনেশন চেম্বার থেকে বের হয়নি। সে যখনই একটা সুযোগ পেয়েছে সে সিএম পাঙ্ককে স্টম্প মেরে দিয়েছে, আর স্টম্প খেয়ে সিএম পাঙ্ক পড়েছিল। সেটার সুযোগ নিয়ে জন সিনা এসটিএফ ফিনিশারটা মেরে দুইটা হাত দিয়ে ধরেছিল এবং এখানে সিএম পাঙ্ক পাস আউট হয়ে যায়। আর এই এলিমিনেশন চেম্বারের যে উইনার সেটা হচ্ছে আমাদের জন সিনা। আর জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচ রেসলম্যানিয়াতে হবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। জন সিনা অনেক বেশি খুশি ছিল, সে তার স্পট সিকিউর করেছে। আর এখান থেকে কাহিনী চেঞ্জ হয়ে যায়, কোডি রোডসের এন্ট্রি হয়। কোডি রোডস যখন আসে, শার্লেট ফ্লেয়ারের জন্য যেভাবে রশি ফাঁকা করে, ঠিক জন সিনা কোডি রোডসের জন্য সেটা করতেছিল। জন সিনা বলে ইট ইজ মি ভার্সেস ইউ এট রেসলম্যানিয়া। দুইজন হ্যান্ডশেক করে আর তখনই থিম সং প্লে হয়ে যায় তার রকের। রক ট্র্যাভিস স্কটের সাথে আসে, রক রিং এর মধ্যে আসে, কোডি রোডসের সামনে দাঁড়িয়েছিল আর পিছনে জন সিনা দাঁড়িয়েছিল এবং রক বলার সময় চলে এসেছে, তুমি আমাকে ইমপ্রেস করবা অ্যাজ ইউর ব্রাদার এন্ড আই উইল ইমপ্রেস ইউ অ্যাজ মাই চ্যাম্পিয়ন। এবং রক বলে তোমার অ্যান্সার যদি এখানে না হয় তাহলে দ্য ড্রিমস ডাইস এগেইন। মানে রক বুঝাতে যাচ্ছে সবকিছু শেষ হয়ে যাবে। আর সবাই কোডি রোডসের কথার উপর বা তার অ্যান্সারের উপর ডিপেন্ড ছিল। কোডি রোডস বলে আই ওয়ান্ট ইট অল, আমার যে সোল সেটা আমার উপর বিলংই করে না, কারণ আমি এটাকে এই রিংকে দিয়েছি, পাশাপাশি এই ক্রাউডদের দিয়ে দিয়েছি। এরপরে কোডি রোডসের যে একটা শব্দ বের হয়েছে সেটা অন্য লেভেলেরই। সে বলে রক গো এফ ইউর সেলফ। আর আমি আপনাদের বলে দিই, এই যে ওয়ার্ড এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ তে সেন্সর করা হয়, বাট আজকে সেটা করা হয়নি। আর পেছন থেকে জন সিনা একদম খুশি যে কোডি রোডস রকের সাথে যায়নি। এরপর জন সিনা এবং কোডি রোডস একজন আরেকজনকে হাক করে এবং জন সিনা রকের দিকে তাকিয়েছিল। রক সিগন্যাল করেছে। সাডেনলি জন সিনা যে চেহারার এক্সপ্রেশন সেটা একদম চেঞ্জ হয়ে যায়। আর এরকম এক্সপ্রেশনে হয়তো আপনারা জন সিনাকে কখনোই দেখেননি ডাব্লিউডাব্লিউ রিং এ। একদম ক্লিয়ার এখান থেকেই সবকিছু টার্ন হবে। এন্ড দিস ইজ দ্য টাইম হোয়েন জন সিনা টার্ন হিল। আর এটা অনেক বছর পর এবং আজকে জন সিনা হিল টার্ন হয়েছে। জন সিনার অ্যাটাকটা আপনারা দেখবেন কত বেশি এক্সট্রিম, কত বেশি ডেঞ্জারাস ভাবে সে অ্যাটাক করেছে। প্রথমে সে কোডি রোডসকে লো ব্লো মারে। সে যখন লো ব্লো মারে ক্রাউডরা সবাই চুপ হয়ে গিয়েছিল, তারা ভাবতেছিল যে এখানে কি হচ্ছে। আর এরপরে জন সিনা অনেক কিছু করেছে। রোলেক্সের যে ঘড়ি সেটা দিয়ে কোডি রোডসের ফেসে পাঞ্চ করে, তারপর মাইক নিয়ে কোডি রোডসের মাথায় মারে, তারপর টাইটেলটা নিয়ে সেটা দিয়েও মারে। কোডি রোডসের ফেসটা একদম লাল হয়ে গিয়েছিল রক্ত দিয়ে। জন সিনার কাছে আনডিসপিউটেড টাইটেল, সে টাইটেলটা ধরেছিল এবং সে হাতটা যখন উঠিয়েছে পিছনে রকও দাঁড়িয়েছিল এবং সে রকের সাথে আছে, অবশ্যই সে এবার টাইটেলটা জিতবে। তারপর কোডি রোডসের যে শার্ট সেটাও ছিঁড়ে ফেলে, তাই দিয়ে কোডি রোডসকে পেঁচিয়ে মানে গলাটা পেঁচিয়ে জন সিনা টান দিচ্ছিল এবং কোডি রোডসের মাথার উপর জন সিনা পা রেখে রক এবং জন সিনা একসাথে দাঁড়িয়েছিল। শুধু জন সিনাই পাটা রেখেছিল মাথায় আর কোডি রোডস একদম নিচে পড়েছিল। তারপর জন সিনা এবং ট্র্যাভিস স্কট মিলে কোডি রোডসকে ধরে এবং বেল্ট দিয়ে রক কোডি রোডসকে মারে। রক কোডি রোডসের মাথায় হাত দিয়ে সে রক্ত টানায় এবং বেল্টে মাখায় এবং এই সেম জিনিসটা সে আগেও করেছিল। আর এইভাবে শোটা শেষ হয়ে যায়। আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।